চলতি বছর এদেশের মানুষ যা দেখেছে স্বপ্নেও তা দেখার কথা না। সৃষ্টির শুরু থেকেই যারা দুনিয়াপন্থী, মানে দুনিয়ার জীবনকেই সব কিছু মনে করে, তাদের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্ল্যান করে এই সব কিছু উপস্থাপন করলেন। কেননা একের পর এক লঙ্কা কাণ্ড গোটা জাতির সামনে আসতে শুরু করেছে, যার ধারাবাহিকতা এখনও চলমান। সামনে হয়তো আরও অনেক কিছুই দেখতে হবে। শুরুটা হয়েছিল রাফসানদার ছোট ভাই তার বাবাকে একটা অডি গাড়ি গিফট করা থেকে। অল্প বয়সে বাবাকে এত দামি গাড়ি গিফট করে অনেকের কাছে সে খুব প্রশংসার পাত্র হলেও পরবর্তীকালে দেখা গেল চিত্র পুরোটাই ভিন্ন। এই একটা ঘটনাকে কেন্দ্র করে রাফসানের জীবনে একের পর এক ঝড় আসতে শুরু করে। এসব কাণ্ড দেখে জাতি যখন হতভম্ব, ঠিক তখনই আসে ছাগল কাণ্ড। এই ছাগল ক্রেতা থেকে বিক্রেতা সবার জীবনকে তেজপাতা করে ছেড়েছে, সত্য উদ্ঘাটন করেছে। একটা ছাগল যে এমন সব কিছুর ধ্বংসের মাধ্যম হবে তা হয়তো তারা নিজেরাও কল্পনাই করতে পারেনি। এর মধ্যে এই ছাগল কাণ্ড দেখে যখন পরিস্থিতি গরম, এই অবস্থাতেই উঠে আসে বেনজিরের কাহিনী। হায় রে, আগে শুনতাম মানুষ জেলায় জেলায় বিয়ে করে, আর বেনজির এমন এক মানুষ, সে জেলায় জেলায় সম্পত্তি কিনে জমিদার হয়েছে। সে ভরপুর দুর্নীতি করেই গেছে, লাগামহীন হলে যা হয় আর কি। অবশেষে দেশ ছেড়ে চম্পট। এরপর আসলো প্রশ্নফাঁস আবেদ আলী ও তার ছেলে। উনি এতই ইনোসেন্ট ছিল, তাকে যখন তার দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করা হয়, উত্তরে সে বলে প্রশ্নফাঁসের বা দুর্নীতির টাকা সে নাকি আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন। সে খবর ঠান্ডা না হতেই ইতিহাসের পাতায় লেখার মতো ঘটনা ঘটে গেল এই 5ই আগস্ট। এটা এতই আশ্চর্যজনক ব্যাপার যা অনেকের বিশ্বাস করতেই সময় লেগে গেছে অনেক দিন। পুরো দেশের একজন ক্ষমতাবান লিডার, প্রধানমন্ত্রীর পালানোর ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আল্লাহর পরিকল্পনা মানুষের জ্ঞান বিচার বুদ্ধিতে কোনো কিছুতেই আন্দাজ করা সম্ভব নয়। তার এত জঘন্য পরিস্থিতি হবে সে নিজেও কল্পনা করতে পারেনি। পুরো জাতি তাকে অপমানিত করতে যা যা করা দরকার সব কিছুই করেছে। মানুষের ক্ষোভ, ঘৃণা, হতাশা সব যেন অগ্নিকুণ্ডের মতো ফেটে পড়েছে। এমনকি তিনি যে বাবাকে সম্মানিত করতে সারা জীবন প্রচেষ্টা করে আসছিল, সে মৃত বাবাকেও বিক্ষুব্ধ জনতা আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছে। কত কি করেছে তার বলে বোঝানো প্রয়োজন নেই। একের পর এক নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, লুট, অপমান, এমনকি আওয়ামী লীগের এক চেয়ারম্যান ও তার ছেলে নায়ক শান্তকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। আরও কত কিছু ঘটেছে তা দেশের মানুষ মোটামুটি সবই জানে। এর মধ্যেই সবশেষে আনিসুল ও সালমান এফ রহমানের ঘটনাটা আমরা দেখলাম। এই যে এতগুলো কাণ্ড অল্প দিনের ব্যবধানে ঘটল, এই সব কিছু আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা বার্তা। আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন, এই যে এত ক্ষমতা, প্রাচুর্য, অর্থ, সম্পদ, কোনো কিছুই কি চিরস্থায়ী হতে পারল? ইহকালও শেষ, পরকালও শেষ। এই দুনিয়াতে যেই পরিমাণে এরা লাঞ্ছিত, অপমানিত হয়েছে, তাদের সাথে আমাদের সাধারণ মানুষের তফাৎ করতে গেলে দেখা যাবে তাদের তুলনায় আমরা বেহেশতে আছি। এই জিল্লতি, অপমান, অপদস্থের অর্থ আমাদের দরকার নেই। ইজ্জতের সাথে জীবনযাপন করার জন্য হালালভাবে আল্লাহর তরফ থেকে যা আসবে তা মেনে নেওয়াই একজন মুমিনের জন্য উত্তম। হারামের আরাম নেই, এই কথাতে যাদের সন্দেহ আছে তাদের জন্য এই সব কিছু দৃষ্টান্ত হয়ে থাকবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।